ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি শিরোনাম কমনলি কনফিউজড ওয়ার্ডস, অর্থাৎ যে শব্দগুলো আমাদের ব্যবহারে প্রায়ই কনফিউশন লেগে যায়। তো আজকে আমরা সেরকম 3টি কনফিউশন ওয়ার্ডস বেছে নিয়েছি। সেগুলো হলো লুক, সি ভার্সেস ওয়াচ। সাধারণভাবে এই 3টা মানে কিন্তু একই, কিন্তু পার্থক্য আছে অনেক। একই হলে সবসময় একই নয়। তো প্রথমে আমরা ক্লিয়ার হব, লুক এবং সি শব্দ দুটি যেহেতু একসাথে লিখেছি, এই দুটির পার্থক্য আমরা আগে বের করব। তো দেখো, আমরা একদম খুব সহজভাবে লুক এবং সি মনে রাখবো যে এই দুইটি হচ্ছে যে খুব শর্ট টাইমের দেখা, তবে খুব শর্ট টাইমের, অর্থাৎ অল্প সময়ের। তাহলে লুক এবং সি যদি শর্ট টাইমে দেখা হয়, অল্প সময়ে দেখা হয়, তাহলে এই দুটির মধ্যে বেসিক পার্থক্যটা কি? বেসিক পার্থক্যটা হচ্ছে, লুক বলতে সাধারণত আমরা কোনো কিছু কমান্ড বা ডিমান্ড করবে, যেমন লুক অ্যাট মি, মানে কি তোমাকে পার্সন ভ্যারি করছে, যে পার্সন তোমাকে বলছে যে লুক অ্যাট মি, কমান্ড করছে অথবা সে ডিমান্ড করছে। আর সিটা কি? সিটা সবসময় তোমাকে করবে যে থিংস, কোনো কিছু অল টাইম মুভিং থাকবে, মুভ থাকবে, অল টাইম মুভ থাকবে বা মুভিং থাকবে। যেমন আমরা উদাহরণের সাহায্যে বলতে পারি, ডিড ইউ সি দ্যাট কার? তাহলে কি বলছে যে কারটি তুমি কি যেতে দেখেছিলে? তাহলে এই যে দেখা, এটা কিন্তু মুভ করে চলে গেছে তোমার সামনে দিয়ে। তাহলে এটা হচ্ছে যে থিংস, কোনো কিছু অবজেক্ট কল্পনা করে সি ব্যবহার করা হয়। তাহলে লুক এবং সির ভিতরে বেসিক যে পার্থক্য হচ্ছে, লুক হচ্ছে যে পার্সন কমান্ড করে বা ডিমান্ড করে, যেমন লুক অ্যাট মি, আর সি হচ্ছে যে কোনো কিছু জিনিস, ডিড ইউ সি দ্যাট কার? তাহলে দেখো, মুভ করবে। সি হচ্ছে যে দেখাটা, যে বস্তুটা তোমার সামনে মুভ করবে, সেটাকে আমরা সাধারণত ব্যবহারের সময় আমরা সি ব্যবহার করি। এবার দেখো ভার্সেস ওয়াচ। ওয়াচটা দেখা, ওয়াচ হচ্ছে যে লঙ্গার টাইম দেখা। আমরা লুক এবং সির ক্ষেত্রে দেখেছি শর্ট টাইম দেখা, আর ওয়াচ হচ্ছে লঙ্গার টাইম। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে লুক, সি এবং ওয়াচের এই দেখার ভিতরে কি পার্থক্য আছে। তাহলে আমরা ওয়াচ বলতে হচ্ছে লঙ্গার টাইম কোনো কিছু দেখা, সেক্ষেত্রে আমরা ওয়াচ শব্দটা ব্যবহার করব। তা আমরা কি সাধারণত ওয়াচ করে থাকি, সে যেমন হতে পারে যে আমরা টেলিভিশন দেখি অথবা ক্রিকেট ম্যাচ, এই ধরনের জিনিসগুলোর আগে আমরা ওয়াচ বসাবো। তো আশা করি এতক্ষণে সব কিছুই ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।